হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও করা, কিছু কাজের জন্য করা হয়নি। তো যারা আমার এতদিনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমার ভিডিও আপলোড হয় নাই, কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওয়ান মোর থিং, আশা করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভবিষ্যতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আসুন আজকে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হলো স্বপ্নে পানিতে ডুবতে দেখা, বা কাদা ময়লা পানি, পরিষ্কার পানি, যে পানি হোক, ডুবতে দেখা। স্বপ্নে পানিতে ডুবতে দেখলে কি হয়? তো প্রথম হলো, স্বপ্নে কেউ যদি সাগরে বা মহাসাগরে, কুল কিনারা নাই এরকম পানিতে কেউ ডুবতে দেখেন, লবণাক্ত হোক বা লবণাক্ত ছাড়া হোক, সাদা পানি হোক, ঘোলাটে পানি হোক, পরিষ্কার পানি হোক, যে কোনো পানিতে যদি দেখেন, নদীতে, পুকুরে, হ্যাঁ, আপনি ডুবতে যদি দেখেন, তাহলে এটা বিপদের লক্ষণ, কোনো সমস্যার লক্ষণ। পানির পরিমাণ যত বেশি হবে, বিপদ সমস্যা তত বেশি। পানির পরিমাণ কম হলে বিপদের পরিমাণও কম। আচ্ছা, যদি এরকম দেখেন যে কেউ ডুবতেছেন, তাহলে আপনার লোকসান হওয়া, সমস্যা হওয়া, বিপদ হওয়া, এবং সর্বোপরি যেটা হয় যে মেয়েদের বেলায় বদনাম হওয়ার ইঙ্গিত হয়। যদি মেয়েরা এই স্বপ্নটা দেখেন, ছেলে মেয়ে উভরেই দেখেন, বাট মেয়েদের দেখলেই স্বপ্নটা বদনাম হওয়ার ইঙ্গিত হয়, কোনো সমস্যা হওয়ার ইঙ্গিত হয়, ফ্যামিলির দুর্নাম হওয়ার ইঙ্গিত হয়, নিজের দুর্নাম হওয়ার ইঙ্গিত হয়। আচ্ছা, দুই, স্বপ্নে ডুবে যেতে দেখলে, ডুবে যদি আপনি মরে যেতে দেখেন, যে আপনি মরতেছেন, কেউ নয়, আপনারা কেউ হেল্প করতেছে না, যদি কেউ আপনারে উঠায়, হেল্প করে, সাহায্য করে, যে আপনার বাঁচায় আপনারা, তাহলে তো আপনি বেঁচে গেলেন, আপনার সমস্যা থেকে উঠলেন। আর যদি আপনি দেখেন যে আপনি ডুবে যেতেছেন, ডুবে মরে যেতেছেন, কেউ আপনার নাই, চারদিকে কোনো মানুষ নাই, কুলকিরানা নাই, কিছু নাই, তাহলে শত্রুদের হাতে নিজেকে শপথ করার ইঙ্গিত। শত্রুরা আপনাদের ক্ষতি করবে, আপনাকে ক্ষতি করবে। এবং যদি আপনাদের পুরো ফ্যামিলি নিয়ে স্বপ্নটা দেখেন, তো ফ্যামিলিকে আপনার ক্ষতি করবে। এবং আরেকটা হলো যে কাফের হওয়ার ইঙ্গিত, মানে দিন থেকে সরে যাওয়ার ইঙ্গিত। যেহেতু আমরা মুসলমান ধর্মের মানুষ, তো আমাদের ধর্মকে আমরা দিনই বলি, দিন ইসলাম যেটা, তো এটা থেকে সরে যাওয়ার ইঙ্গিত বোঝায় যদি আপনি সব পানিতে ডুবে মরে যেতে দেখেন, সেটা হোক ময়লা পানি, হোক পরিষ্কার পানি, হোক ডোবার পানি, যাই হোক। আচ্ছা, স্বপ্নে নিজেকে ডুবে যে ডুবতেছেন, আবার দেখছেন আপনি উঠতেছেন, হ্যাঁ, আপনি বেঁচে গেছেন, যদি দেখেন, তাহলে আপনার আখেরাতে কাজে মনোযোগী হওয়ার ইঙ্গিত। আখেরাতের কাজের মনোযোগী মানে কি? মানে আপনার ধর্মের প্রতি আপনি মনোযোগী হওয়ার ইঙ্গিত, ভালো কাজ করার ইঙ্গিত, আল্লাহরে পাওয়ার ইঙ্গিত। আচ্ছা, স্বপ্নে নিজে পানিতে ঝাঁপ দিতে দেখলে, আপনি যদি দেখেন যে আপনি পানিতে ঝাঁপ দিচ্ছেন, তাহলে অনেক গুনাহ করার ইঙ্গিত। সেটা হোক পরিষ্কার পানি, হোক মানে সাগরের পানি, মহাসাগরের পানি, হোক নালার পানি, যেখানেই হোক না কেন, যদি আপনি নিজে ঝাঁপ দেন, তাহলে আপনি গুনাহ করার ইঙ্গিত, মানে গুনার দিকে আপনি যাইতেছেন। আচ্ছা, স্বপ্নে নিজের ঘরে পানিতে ডুবতে দেখলে, নিজের ঘরের যদি পানি ঢুকে, মানে এই পানিটা যদি আপনি ডুবতে দেখেন, বা নিজের ঘরের কাছে যদি পুকুর, ডোবা, নালা, এগুলোর মধ্যে যদি আপনি ডুবতে দেখেন, তাহলে বিপদ, বদনাম, লোকসান হওয়ার ইঙ্গিত। আচ্ছা, স্বপ্নে জাহাজ, লঞ্চ পানিতে ডুবতে দেখলে, যদি জাহাজ বা লঞ্চ পানিতে ডুবতে দেখছেন, আপনি এই লঞ্চে আছেন বা জাহাজে আছেন, আবার নাও থাকতে পারেন, আপনি দূর থেকে দেখতেছেন যে আপনি এটা ডুবতেছে, তাহলে আপনার নিজের সম্পদের ক্ষতি হওয়ার ইঙ্গিত। আচ্ছা, স্বপ্নে নিজেকে পানিতে ডুবতে দেখলে এবং পানির নিচে একবার যেতে দেখলে, উপরে একবার উঠতে দেখলে, হ্যাঁ, মানুষ মানে বাঁচার জন্য আকুতি মিনতি করে না, একবার নিচে যায়, একবার উপরে উঠে, যখন মানে ডুবতে ডুবতে উপরে নিচে যায়, যদি এরকম হয়, তাহলে অনেক পরিশ্রম করে সম্পদ অঞ্চল করারও ইঙ্গিত। আচ্ছা, স্বপ্নে নিজেকে পরিষ্কার পানিতে ডুবতে দেখলে, সুন্দর পরিষ্কার পানি, স্থির পানি, কোনো ঢেউ নয়, কিচ্ছু নাই, এরকম পানিতে যদি ডুবতে দেখেন, তাহলে ধনী হওয়ার ইঙ্গিত, মানে সম্পদ অর্জন করার ইঙ্গিত। তো আজকে এই ছিল আমার পানিতে ডুবতে দেখলে কি হয়। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।